নমস্কার বন্ধুরা, আমি শম্পা এবং আপনারা দেখছেন এক্সক্লুসিভ শম্পাস ব্লগ। সবাইকেই প্রথমে জানাই শুভ দোলযাত্রা এবং হ্যাপি হোলি। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বাঘাযতীন মৈত্রী সংসদে। এখানে প্রতি বছর কিন্তু হোলির একটি ছোট্ট উৎসব আয়োজন করা হয়। তো সেই মতন আমরা এখন কিন্তু সেই বাঘাযতীন মৈত্রী সংঘের সামনে চলে এসেছি। তবে এখানে ঢুকতে গেলে কিন্তু প্রথমে এই টিকিট আপনাদের কেটে নিতে হবে। আমাদের দেখুন এন্ট্রি পাস অলরেডি কাটা হয়ে গেছে। 150 টাকা করে পার হেড এন্ট্রি ফিস রয়েছে এবং প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে সকাল 8:30 থেকে। এখন আমরা গেটের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, কারণ এখান থেকেই কিন্তু পাসগুলো চেক হবে এবং তারপর হাতে ব্যান্ড পরিয়ে ভেতরে কিন্তু প্রবেশের অনুমতি দেওয়া হবে। ভেতরে একবার প্রবেশ করে গেলে কিন্তু হাতের এই ব্যান্ডটা যদি না থাকে তাহলে বাইরে আসলে কিন্তু আর ভেতরে ঢুকতে দেওয়া হবে না। তাই সবাইকে ভালো মতন চেক করে হাতে ব্যান্ড পরিয়ে তারপরে কিন্তু ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এই দেখুন, টিকিট চেক করা হয়ে গেলে হাতের মধ্যে এইভাবেই ব্যান্ড পরিয়ে দেওয়া হচ্ছে। আমার হাতেও আমি টিকিট চেক করিয়ে হাতের মধ্যে ব্যান্ডটা পরিয়ে নিলাম এবং ব্যান্ড পরিয়ে নেওয়ার পর আমি কিন্তু এই ভেতরে প্রবেশের অনুমতিটা পেয়ে গেলাম এবং ভেতরে কিন্তু প্রবেশ করে ফেললাম। ভেতরে প্রবেশ করেই কিন্তু এদের যে ডেকোরেশনটা দেখলাম সেটা দেখে কিন্তু চোখ ধাঁধিয়ে গেল। ঝা চকচকে ঝলমল করা একজন ডেকোরেশন। বসন্ত উৎসবের এরকম সুন্দর ডেকোরেশন দেখে মন কিন্তু আবেগে একেবারে পরিণত হয়ে গেল। দেখুন সামনে কি সুন্দর লাগছে, কত লোকজনের উপস্থিতি এখানে রয়েছে। বেলুন দিয়ে খুব সুন্দর করে এই জায়গাগুলোকে সাজিয়ে এবং ফুটিয়ে তোলা হয়েছে এবং সেই সঙ্গেই কিন্তু সামনে রাখা হয়েছে মঞ্চ এবং এই মঞ্চেই কিন্তু অনুষ্ঠান হবে একের পর এক নৃত্য গান পরিবেশন। তো সেই জন্য আমরা কিন্তু সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকলাম। এরপরে আমরা চলে আসলাম খাওয়া দাওয়ারের জায়গায়। এখানে কিন্তু বিভিন্ন রকমের খাওয়া দাওয়া আয়োজন করা হয়েছে। যেমন প্রথমেই দেখতে পাচ্ছেন গ্লাসের মধ্যে লস্যি রয়েছে, এখানে বড় বড় সাইজের বেশ রাধা পল্লবী রয়েছে, তারপর রয়েছে হচ্ছে নবরত্ন পনির কোপ্তা এবং তার সঙ্গে রয়েছে কিন্তু চানা মশলা। এবং এই চানা মশলা শুধু শেষ নয়, তারপর রয়েছে দই বড়া। এই সুন্দর সুন্দর দই বড়াগুলো দেখলেও বেশ লোভনীয়, জিভে জল আসে। দই বড়ার পর কিন্তু রয়েছে এখানকার এই স্পেশাল জিলিপি, সঙ্গে কিন্তু রয়েছে মালাই। সুতরাং খাবার কিন্তু এখানে বেশ ভরপুরটা এবং পেটপুরটাভাবে আপনারা খেতে পারবেন। আমি প্রথমে নিয়ে নিলাম রাধা পল্লবী এবং সঙ্গে চানা মশলা ও পনির কোপ্তা এবং দেখুন আমরা এখন সেটির স্বাদ গ্রহণ করতে ব্যস্ত হয়ে পড়েছি। সবাই একসঙ্গে বন্ধুরা মিলে খাওয়া দাওয়ায় মনোনিবেশ করেছি। তো সুতরাং এখানে আসলে যে শুধু আপনি 150 টাকা দিয়ে টিকিট কাটছেন তাই না, সঙ্গে পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকমের খাবার দাবারও। এখন দেখুন আমি চলে এসেছি দই বড়া নিতে। যদিও এটি আমার খুব স্পেশাল একটি খাবার এবং এটি আমার খেতে খুব ভালোই লাগে, তাই দই বড়ার লোভ কিন্তু সামলাতে পারলাম না। দই বড়ার মধ্যে একের পর এক মশলা চলে গেল, তারপর চলে গেল চাটনি, তারপর চলে গেল কিন্তু এখানকার ধনেপাতা এবং তারপর কিন্তু ঝুরি ভাজা দিয়ে বেশ সুন্দরভাবে এখানে পরিবেশন করে দেওয়া হলো এখানকার দই বড়া। দেখুন দই বড়াগুলো দেখতেও খুব সুন্দর লাগছে, খেতেও সেরকম ভালো ছিল এবং দেখতেও কিন্তু খুবই ভালো লাগছিল। দই বড়া হাতে নিয়ে জিভে জল সামলাতে না পেরে আমি কিন্তু প্রথমেই এটি স্বাদ গ্রহণ করতে ব্যস্ত হয়ে পড়লাম। রং খেলা তো হবেই, কিন্তু তার আগে তো পেট পুজোও করতে হবে। বাঙালি যেমন রং খেলবে তেমনি তো পেট পুজোও করবে। দই বড়া কিন্তু খেতে সত্যিই খুব ভালো ছিল এবং খেয়ে কিন্তু আমি খুব তৃপ্ত এবং মুগ্ধ হয়ে গেছি। যাই হোক, এরপর কিন্তু আমি আর দেরি না করে হাতে তুলে নিলাম লস্যির কাপ এবং লস্যি খেতে খেতে একটু স্টাইল মারতে মারতে নিজের কটা সেলফি পোজ নিয়েই নিলাম। লস্যিটা বেশ ঠান্ডা ছিল এবং যা গরম পড়েছিল তাতে কিন্তু পেট ঠান্ডা রাখতে লস্যি দারুণ কাজ করে থাকে। চলে আসলাম রঙের জায়গায় বন্ধুরা। এখানে বাইরে থেকে কিন্তু রং এলাও না, ভেতরেই আপনাদের জন্য সাজানো রয়েছে নানা রঙের আবির
এবং সেই আবির নিয়েই কিন্তু মানুষজন তার পরিচয় পরিচিতি এবং প্রিয় মানুষদের রং মাখাতে কিন্তু এখানে ব্যস্ত হয়ে পড়েছে। দেখুন কি সুন্দর রংগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। বাইরে থেকে কোনো রকমের রং অ্যালাউ এখানে না হওয়ার দরুন এখানে যারা যারা আছে তারা এই আবির সহযোগেই কিন্তু একে অপরকে রং মাখাতে ব্যস্ত হয়ে পড়েছে। কেউ কারোর প্রিয়জনকে, কেউ কচিকাঁচা বাচ্চাদের, কেউ তার আপনজনদের রং মাখাতে এখানে ব্যস্ত। এবং কি সুন্দর দেখুন এখানে আবির দিয়ে যে আলপনাটি করা হয়েছে সেটিও বেশ চোখ মুগ্ধ করে দেয়। এবং এই আলপনা সহযোগে কিন্তু নানা রকমের ফটো সেলফি সবাই তুলতে ব্যস্ত হয়ে রয়েছে। খুব সুন্দর একটি মনোরম পরিবেশ এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। আমরা আর কি, আমরাও ব্যাস আবির খেলা শুরু করে দিলাম এবং আবির খেলা শেষ করেই কিন্তু আমরা চলে আসলাম হ্যাপি হোলি বলতে সবাইকে। এবং এই আবির সহযোগে এবছরের আবির খেলা আমরা কিন্তু কমপ্লিট করে নিলাম সবাই একে একে। সবার হাতে নানা রকমের রঙে মাখা এই আবির যেন মনোরম পরিবেশ সৃষ্টি করছিল। এরপর শুরু হয়ে গেল বাচ্চাদের নাচ গান অনুষ্ঠান আবৃত্তি, যা যা সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা তা কিন্তু এখানে সহযোগে শুরু হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আপনাদের চোখের সামনে বাচ্চাদের নৃত্য চলছে। এরপর নৃত্য শেষ হলেই এখানে কিন্তু চলবে মনোরম গানের পরিবেশ, যা আপনার মনকে এক টুকরো শান্তিনিকেতনের ছোঁয়া এনে দিতে বাধ্য করবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার হোলির ব্লগ। যদি আমাদের এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাচ্ছি বিদায় বন্ধু।